ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মাজান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ কালামুল্লাহ শরীফ আল্লাহ এমন করে নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ ডেকে বললেন, হে আমার বান্দা বান্দীরা, হে আমার বান্দা বান্দীরা, হে আমার ইমানদার গণেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও, তোমরা নিজের জানকে বাঁচিয়ে নাও, অতঃপর তোমাদের সন্তান সন্ততি তোমাদের আহাল বর্গদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। তোমরা নিজে বাঁচো, তোমাদের আহাল বর্গ সন্তান সন্ততিদেরকে তোমরা বাঁচিয়ে নাও। কার কথা? কথা বলেন আল্লাহর কথা। আল্লাহ বললেন তোমরা নিজে বাঁচো, তারপরে তোমাদের আল আওলাদকে বাঁচাও। কিন্তু আমি আপনি বাবাজি, যিনি আমাদেরকে বাঁচাবেন কিয়ামতের দিন, যিনি আমাদেরকে রেহাই করিয়ে নেবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে রোনাজারি করবেন, আল্লাহর কাছে সিজদায় রত হয়ে থাকবেন, তিনি কে? তিনি হলেন আমাদের নবী, আখিরি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী যদি আপনারা উম্মাত উম্মাতানি না হতে পারে, সেই নবীর ভালোবাসার মানুষ যদি না হতে পারে, উপায় কিন্তু হবে, উপায় কিন্তু হবে না। কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ বাবাজি আমার ভাইরা, উপায় কিন্তু হবে না। আম্মা জান আয়েশাকে রাসূল বললেন, আয়েশা কিয়ামতের দিন জানো আমি রাসূল কতটা ব্যস্ত থাকবো। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মাজান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আম্মা জান আয়েশাকে ডাকলেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বিবি, কাল কিয়ামতের দিনে, কাল মাহশারের ময়দানে আমি রাসূলুল্লাহ এত ব্যস্ত থাকব, আমি এত পেরেশান হয়ে থাকব। আম্মা জান আয়েশা কথাটা শুনে জাজ্জার করে আম্মা জান আয়েশা কান্নাকাটি করে, আম্মা জান আয়েশা রোনা জারি করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন এত পেরেশান হয়ে থাকবেন? আপনি কেন এত দৌড়াদৌড়ি করবেন? আপনি কেন এত ছোটাছুটি করবেন? আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে যাবে, আল্লাহ নবী চোখে পানি চলে আসবে। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বিবি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আখিরি জামানাতে আমার গুনাহগার উম্মাত উম্মাতানিরা হবে, তারা বেশি নামাজ আদায় করতে পারবে না, তারা বেশি রোজা রাখতে পারবে না, তারা বেশি দান খায়রাত গুলো করতে পারবে নাই, তারা বেশি আমলদার হবে নাই। আমি মিজানের পাল্লার কাছে
কাছে চলে যাব, আমি মিজানের কাছে চলে যাব। আমার গুনাহগার উম্মাত উম্মাতানির নেকির পাল্লাটা যখনই কমে যাবে, নেকির পাল্লাটা যখনই কম হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি এমন করে আল্লাহ দরবারে কান্নাকাটি করব, আল্লাহ দরবারে রোনা জারি করব। আমার আল্লাহ আমার দোয়াটা কবুল করে নিয়ে গুনাহগার উম্মাত উম্মাতানির নেকির পাল্লাটা আমার আল্লাহ পাক ভারী করে দেবে। আর একটু জোরে হবে না? আমার নবী উম্মতের জন্য কতটা দরদি নবীটা, মায়ার মায়ার নবী, দয়ার নবী আমার মিজানের পাল্লার কাছে চলে যাবে। বাবাজি, আমরা কি বেশি আমলদার হতে পেরেছি? বাবা যে আপনি শুনলে চমকে উঠবে। আগে 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 নবীদের উম্মাত উম্মাতানিরা আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর উম্মাত উম্মাতানি 350 বছর, কেউ বা 400 বছর, কেউ বা 600 বছর তারা জিন্দেগি পেয়েছিল, হায়াত পেয়েছিল, বান্দিগি করেছিল। আমরা হায়াত পাই কতটুকু? কেউ বা 40, কেউ বা 50, গড়ে 60 বছর, গড়ে 60 বছর। তাই 60 বছরের ভিতরেও 40 বছর আপনার মাঠে ঘাটে আপনার কাটিয়ে দিই। যখন মাজাব দরদ হয়, হাঁটুই দরদ হয়, তখনই মসজিদের দিকে যাই। কথা কি ভুল বলছি বাবা? আমার কথা একটু বুঝবে। তাহলে বাবাজি আপনি ধরে নেন 60 বছরই ধরেন, 60 বছরের ইবাদত বান্দিগি আর কোথায় 350 বছর বান্দিগি এক হবে? পাল্লা এক হবে? হ্যাঁ, ধারে কাছেই যাবে না, ধারে কাছেই যাবে না। আম্মাজান আয়েশাকে এমন করে ভাই বর্ণনা রয়েছেন, রাসূলুল্লাহ সাহাবীরা প্রশ্ন করলেন, আল্লাহ নবীর কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনার উম্মাত উম্মাতানিদের আমল কি কম হবে? আল্লাহ বললেন, হাবিব না, আমি আল্লাহ এমন করে 2টা দিন দিয়েছি। কয়টা দিন? কয়টা? 2টা। তার ভিতরে একটা হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের রাত্রিটা যদি কেউ ইবাদত বান্দিগি করে, কাউর নসিবে যদি জুটে যায়, ইবাদত বান্দিগি যদি সে করে, কত মাস? কত মাস? 1000 মাসের অতি উত্তম রাতের ইবাদত বান্দিগি না করলে যতটা সওয়াব হবে, করলে যতটা সওয়াব হবে, ওই এক রাত্রি যাপন করলে আল্লাহ অতটা সওয়াব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 60 বছরে যদি আপনার 40 বার লাইলাতুল কদর পায়, তাহলে হাজার হাজার করে একটু হিসাব করে নেবে। কোন উম্মাত উম্মাতানি আমাদের সঙ্গে পারবে? পারবে? ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মাজান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আমার ওয়াজ বুঝতে গেলে বাবা, আমার ওয়াজ বুঝে নিতে গেলে বাবা, একটুখানি ধ্যানটা আমার দিকে রেখে দিতে হবে। আমি আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর কথা বলছিলাম, মিজানের কাছে রেখে দিলাম, আবার একটা কথা টেনে নিয়ে আসলাম। অন্য অন্য নবীগণের উম্মাত উম্মাতানিরা তারা হায়াত বেশি বেশি পেয়েছিল, আমরা তো কম হায়াত পাই, আমরা তো কম বয়স পাই। তাহলে কি আমরা ইবাদতে ছোট হয়ে যাব? আমাদের ইবাদত কি কমে যাবে? না না,
একটুখানি মনে রেখে দেন, আল্লাহর নবী দরবারে ফেরেশতা জিবরাইল আমিন পৌঁছে গেলেন। আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী জিবরাইলের আমিনের দিকে তাকাই, আল্লাহ নবী দেখতে পাই জিবরাইল আমিন যেন মুস্কি 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 হাসেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও মালাইকা জিবরাইল আমিন, আপনি কেন এত মুস্কি 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 হাসেন? আপনি অন্যদিন আমার দরবারে আসেন, আপনি তো ভয়ে ভীত হয়ে থাকেন, আপনার মনটা খারাপ হয়ে থাকে, আজকে কেন আপনি মুস্কি মুস্কি হাসেন? এই সময় জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এমন একটা মানুষের কাজ দিয়ে আপনার দরবারে পৌঁছে গেলাম, ওই বান্দাটা 1 বছর নয় 200 বছর নয়, ওই বান্দাটা 350 বছর আল্লাহর ইবাদত বান্দিগি করেছে, আল্লাহর আরাধনা করেছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও মালাইকা জিবরাইল আমিন, এটা তো ভালো সংবাদ, এটা তো ভালো খবর। ও 350 বছর আল্লাহর ইবাদত বান্দিগি করেছে। ও ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবীকে জিবরাইল আমিন জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এজন্যই হাসি নাই, আমি এজন্যই মজা করি নাই। ও একদিন আল্লাহ দরবারে দোয়া চাই, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আপনার ইবাদত গুজার বান্দা, আল্লাহ আপনার আরাধনা করা বান্দা। আল্লাহ 1 বছর নয়, আল্লাহ 2 বছর নয়, আল্লাহ 350 বছর ধরে আল্লাহ আপনার ইবাদত বান্দিগি করলাম। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আপনি আমার যখন মওত নসিব করে দেবেন, আল্লাহ আপনি যখন আমার মওতটা দিয়ে দেবেন, ওই সময় আপনি জানো আমি যখন সেজদায় যাব, ওই সেজদার হালাতে আপনি আমার মওত নসিব করে দেবে। জোরে হবে না? কি হালাতে? সাজদার হালাতে। কত বছর ইবাদত করেছে? 350 বছর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটা আল্লাহর দরবারে দোয়া চাইছে, আল্লাহ আমার কিছুই চাই না, টাকা কড়ি পয়সা গাড়ি বাড়ি কিছুই দরকার নাই, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আপনি যখন আমার মরণটা নসিব করবেন, মওতটা দান করবেন, আল্লাহ আপনি আমাকে সেজদার হালাতে মরণটা নসিব করে দেবেন। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা বাবা, এই দোয়ার করার কারণটা কি? কারণ তো একটা আছে, একটু কথা বলে। কারণ তো একটা আছে বাবাজি। আল্লাহ নবী সোনা জবানে বলেছেন, যে ব্যক্তিটা যে হালাতে ইন্তেকাল করবে, যে হালাতে ইন্তেকাল করবে, কিয়ামতের দিন সে ব্যক্তিটা সেই অবস্থায় কিয়ামতে আল্লাহ তাকে তুলবে। এবার একটু বলুন, যদি কেউ আপনার সেজদার হালাতে যদি কেউ ইন্তেকাল করে, ওই ব্যক্তিটা সেজদা হালাতে যদি কিয়ামতের দিন ওঠে, ওই ব্যক্তিটা আপনার জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন। জান্নাতীতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা যেভাবে আপনার রাতের বেলায় ঘুমাতে যাই, দেখবেন বাবা, দেখবেন অনেক অনেক বাড়িতে টিভি চলতেছে, কিন্তু আপনার ওরা ছেলে মেয়ে বিবি স্বামী সবাই ঘুমিয়ে গেছে, টিভি আপন মনে চলেই যাচ্ছে। আছে না? না। অনেক বাবাজিরা আছে, বাংলাদেশের মুমতাজ শরীফউদ্দিনের আপনার গানগুলো কানের কাছে না দিলে বলে নাকি আবার ঘুম আসেন। এই বলে না বলেন? বলে বাবাজি। এবার একটু বলেন, যদি কোনো ব্যক্তি ওই টিভি দেখা অবস্থায় কিয়ামতে ওঠে, গান শোনা অবস্থায়, এ যুবকেরা ইয়ারফোন হেডফোনটা লাগিয়ে
তুমি সারা রাত গান বাজিয়ে চলে গেলে, রাত্রি যদি তোমার মরণটা হয়ে যায়, সকাল বেলায় তুমি সূর্য যদি দেখতে না পাও, ওই অবস্থায় যদি তোমার ইয়ারফোন সহ কিয়ামতের দিন যদি তুমি ওঠো, জান্নাতি হবে না জাহান্নামী? জোরে বলে না। হ্যাঁ, আপনাদের কথা বলতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, মরণ আসবে কি আসবে না? এই মরতে হবে না, হবে না? একদিন তোমার নাম হবে মসজিদে এলান, একদিন তোমার নাম হবে মসজিদে এলান, একদিন তোমার ঘর হবে মাটির ভিতর। কথা ঠিক না ভুল? তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমার নাম হবে মসজিদে এলান, একদিন তোমার নাম হবে মসজিদে এলান। নতুন কাফন পরাইয়া তোমায় নিয়ে যাবে ওই কবরে, রেখে তোমায় আসবে সবাই আপন ঘর যে ফিরে। নতুন কাফন পরাইয়া তোমায় রাখবে যে অন্ধকারে, আমল যদি নাহি রাই যাবে তুমি আযাবে। বন্ধু স্বজন কাঁদবে বসে, বন্ধু স্বজন কাঁদবে বসে তোমারই পাশে, একদিন হবে মরণ যে, একদিন হবে মরণ যে। বাবাজি সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আমরা যারা এই জায়গায় বসে আছি বাবা, সবাই আমরা জ্ঞানী গুণী মানুষ, সবাই বুদ্ধিজীবী মানুষ, আমরা সবাই জানি কোন কাজটা হালাল কোন কাজটা হারাম। নতুন করে বোঝানোর কিছুই নাই বাবা, তবে আপনাকে আমি এতটুকু বোঝাতে চাইছি, আমল যদি কম হয়, আমল যদি বেশি না করতে পারি, রাহাতুল আশিকির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের সম্পর্ক জুড়ে নিতে হবে, সম্পর্কটা তৈরি করতে হবে, নইলে আমাদের বাঁচার উপায় হবে না। আল্লাহ নবী জিবরাইল আমিনকে ডেকে বললেন, ও মালায়েকা জিবরাইল, ও তো ভালো দোয়া চেয়েছে, সিজদার হালাতে মরণটা চেয়েছে, এতে কি অসুবিধা হলো? আপনি কেন মুস্কুরাবেন? আপনি কেন হাসতেছেন? আপনি একটু যদি খুলে খুলে আপনি বলেন। ওই সময় জিবরাইল আমিন রুহুল আমিন ফেরেশতা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করে দেন, বেয়াদবিটা মাফ করে দেন। ওই 400 বছর ইবাদতকারী বান্দাটার আল্লাহ দোয়া কবুল করে নিলেন। ও যখন সিজদায় গেল, আল্লাহ ওর মরণ নসিব করে দিলেন, আল্লাহ ওর ইন্তেকাল নসিব করে দিলেন। আল্লাহ ওর মরণের পরে ফেরেশতা মণ্ডলীদের আল্লাহ ডেকে বললেন, ও আমার ফেরেশতা মণ্ডলীরা, আমার এই বান্দাটা
1 বছর নয়, 100 বছর নয়, আমার এই বান্দাটা 400 বছর ইবাদত বান্দিগি করেছে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, যাও যাও যাও, ওর কোনো হিসাব করতে হবে নাই, ওর কোনো হিসাব নিতে হবে নাই। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওর উপর আমি খুশি হয়ে, আমি আল্লাহ রাজি হয়ে গিয়ে ওকে আমার দয়ার জান্নাত নসিব করে দিলাম। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু। ওখানে রাতের বেলায় মজার কথা হলো এই জায়গায় বাবা, আল্লাহ যখনই জানিয়ে দিলেন, এ আমার মালাইকা গণেরা, আমি আল্লাহ আমার রহমতে, আমার দয়ায়, ভালোবাসায় আমার ওই বান্দাটাকে জান্নাত দিয়ে দাও। ওই বান্দাটা ওই সময় আল্লাহর কাছে আপিল জানাই, আল্লাহ দরবারে, আল্লাহর কাছে কানতি বিনতি জানাই, ইয়া রাব্বাল আলামিন, ও দয়াময় আল্লাহ পাক, আমি 100 বছর নয়, 200 বছর নয়, আল্লাহ আমি 400 বছর ধরে আল্লাহ আপনার ইবাদত বান্দিগি করলাম। আল্লাহ আপনার দয়ায় জান্নাতে যাব না, আল্লাহ আপনার মায়ায় জান্নাতে যাব নাই। আল্লাহ আমার ইবাদতের বান্দিগির ওসিলা করে, আমার ইবাদতের জোরে, আমার আরাধনার জোরে আমি দয়ার জান্নাতে যাব। আমার আল্লাহ ডাক দিলে, এ আমার মালাইকা গণেরা, ও আমার ফারিস্তা মণ্ডলীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, জান যাও, তোমরা মিজানের পাল্লাটা উঁচু করে দাও, মিজানের পাল্লাটা খাড়া করে দাও। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ 2টা চোখের ভিতরে, এক চোখে অন্ধ করেছিলাম, আর একটা চোখ ভালো দিয়েছিলাম। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওই মিজানের পাল্লায় আমার একটা দয়া, আমার একটা মায়া, আমি আল্লাহ আমার একটি নিয়ামত এক পাল্লায় রেখে দাও, আর ওর 400 বছরের ইবাদত আর এক পাল্লায় রেখে দাও। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ অর্ডার দিলাম। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর মালাইকা গণেরা, ওই পাল্লার উপরে একটা চোখ আল্লাহ নিয়ামত রেখে দেওয়া হলো, আর একদিকে 400 বছর ইবাদত এক পাল্লায় রেখে দেওয়া হয়। আল্লাহর মালাইকারা জানতে চাই, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার নিয়ামতের পাল্লাটা, আল্লাহ আপনার দয়ার পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহ জানিয়ে দিলেন, যাও যাও যাও, ওর ইবাদত হেরে গেছে, ওকে জাহান্নামায় দিয়ে দাও। কোথায়? নবী মুসা, কোরআন শরীফের একটি ঘটনা আছে। নবী মুসার কওমেরা এমন করে আপনার আল্লাহর সঙ্গে বেশি চালাকি করতে গিয়েছিল। আল্লাহ বললেন, একটা গরু তোমরা কুরবানি করে দাও। ওরা খালি প্যাঁচ লাগাই, গরুটা কি গরু হবে, হ্যাঁ, গরুটা কেমন হুষ্টপুষ্ট হবে না রোগা হবে। এ বাবাজি, আল্লাহর সঙ্গে প্যাঁচ লাগিয়ে আমি বলতে চাচ্ছি, কেউ কি পার পাবে বলে মনে হয়? কথা বলেন। কেউ কেউ আপনি মনে করছেন আমার মতন চালাক আর দুনিয়ায় কেউ নাই, এটা আমার আপনার কি সঠিক ধারণা না ভুল ধারণা? ভুল ধারণা। বাবাজি, আল্লাহ বললেন, এ মালাইকা গণের, এই বান্দাটা 400 বছর ইবাদত করেছে, যাও একে আমি দয়া জান্নাত দিয়ে দিলাম। ও তখন বলতেছে, না আল্লাহ, আমি একবার নয়, দুইবার নয়, আমি 400 বছরের ইবাদত করেছি, আপনার দয়া মায়া জান্নাতে যাব না।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ ওই সময় মালাইকা জিবরাইলদেরকে ডেকে নিয়ে মিজানের পাল্লাটা এমন করে উঁচু করলেন, ওর একটা চোখ অন্ধ ছিল আর একটা চোখ ভালো ছিল। কথা বলে, একটা চোখ ভালো ছিল, ওই ভালো চোখটারই মাপ, আর কোন নিয়ামত মাপতে হবে না। তাই একটা চোখ এক পাল্লায়, আর 400 বছরের ইবাদত বান্দিগি আর এক পাল্লায়। আচ্ছা বলেন বাবা, ভারী কোনটা হলো? আল্লাহর নিয়ামত, চোখটা নিয়ামতের পাল্লাটা আল্লাহ ভারী করলেন। তাহলে ইবাদত বান্দিগি দিয়ে ভাই জান্নাত পাওয়া যাবে? আমি মূলত এটাই বোঝাতে যাচ্ছি, ইবাদত বান্দেগি দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ হুকুম করেছেন তাই পালন করতে হবে। অহংকার নিয়েও আসা যাবে, ইবাদত করতে হবে, কিন্তু অহংকার করা যাবে না যে না আমি নামাজি, আমি রোজাদার, আমি হাজি, আমি আলেম, এরকম অহংকার করা যাবে যাবে কেন? রাসূলুল্লাহর শাফাআত যদি আমি আপনি না পাই, রাসূলুল্লাহর শাফাআত যদি আমি আপনি না পাই, দয়া জান্নাত পাওয়া যাবে? পাবে। বাবা যে আমার ভাইরা, আল্লাহ নবী এমন করে জিবরাইল আমিন এই কথাটা আমার নবীকে হযরত জিবরাইল আমিন শোনালেন। ইয়া রাসূলুল্লাহ, এটাই হলো মজার কথা। তো বাবাজি আমার ভাইরা, সেই দিকে লক্ষ্য করে আমার আপনার জিন্দেগিটা কান্নাকাটি, এমন করে আপনার জাহান্নামের ভয়, কবরের আযাবের ভয় আমার আপনার অন্তরে রাখার দরকার আছে না নাই? কি জবাব দেব কিয়ামতের দিন? কি বানিয়ে আমরা উঠব? কি নিয়ে উঠব? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার মাজান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم وقودها الناس والحجارة। আমার আল্লাহ জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দিরা, এ আমার সোনার মালিকেরা, একটুখানি শুনে রেখে দেন। আল্লাহ ঘোষণা করে জানিয়ে দিলেন, মানুষ আর পাথরকে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনটা জ্বালিয়ে দেবে। আল্লাহ মানুষ আর পাথর দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন ধরিয়ে দেবে। বাবা হযরতে সাইয়্যিদনা নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আমার এক তারিখে গুটি 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 পায়ে পাহাড়ি এলাকা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। নবী মূসা কান্নাকাটির আওয়াজ শুনতে পায়, কান্নাকাটির রোল শুনতে পায়। নবী মূসা থমকে দাঁড়িয়ে গেলেন। এ জঙ্গলের ভিতরে, এ পাহাড়ি এলাকায় কে যেন কান্নাকাটি করে, কে যেন রোনা জারি করে। আমি নবী মূসা, ডাইনে তাকায় কেউ নাই, বাঁয়ে তাকায় কেউ নাই, সামনে পিছনে কেউ নাই। নবী মূসা দেখতে পেলেন পাহাড়ের গায়ে একটি পাথর বসে 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 ওই পাথরটা কান্নাকাটি করে, ওই পাথর রোনা জারি করে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরের কাছে পৌঁছে গেলেন। এ আল্লাহ পাকের হাজার ও পাথর, তুমি কেন কান্নাকাটি করো? তুমি কেন রোনা জারি করো? ওই সময় পাথর জানিয়ে দিয়েছিলেন, আপনি কি জানেন না? আপনি কি শোনেন নাই? আল্লাহ পাথর আর মানব দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবে। কে কে? আগুন জ্বালাবে। হায় হায়। এই বাবাজি ভাইরা, জীবনে সেই জাহান্নামের কথা আমার আপনার মনে পড়ে না? আমরা শুনি এক কান দিয়ে আর এক কান দিয়ে বের করে দিই। কথা ঠিক না ভুল গো? হ্যাঁ বাবাজি, ইল্লা হামিমা ওয়া গাসসাকা,
জাহান্নামীরা পিপাসিত হবে এক সময়ে। আমি লম্বা চড়া বলছি না, খালি বোঝাচ্ছি জাহান্নাম কতটুকু ভয়ঙ্কর বুঝেন এই কথাটা। পিপাসিত হবে, আল্লাহর কাছে পানি 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 করবে। আল্লাহ ফারিস্তাদেরকে বলবে, আমার মালায়েকারা তোমরা তোমরা এমন করে ওদের পানি দাও, যে পানি দেওয়া হবে, পানি দেওয়া হবে। ওই জাহান্নামীরা যখন ওই বার্তানটা, ওই পানির জায়গাটা সামনে নেবে, কিতাবে উল্লেখ রয়েছে ভাই, এই ঠোঁটটা, নিচের ঠোঁটটা নাভি পর্যন্ত, আর উপরকার ঠোঁটটা মাথা পর্যন্ত চলে যাবে, এত গরম। ইল্লা হামিমা ওয়া গাসসা। আল্লাহ পানি দেবে, কিন্তু এত গরম পানি। তাহলে জাহান্নাম কতটা ভয়ঙ্কর আপনি বুঝে না। বাবাজি বাবাজি শুনে রেখে দেন, শুনে রেখে দেন। ওই বান্দাটা এমন করে আপনার এত পিপাসিত হবে, গরম না ঠান্ডা দেখবার কোনো অবকাশ থাকবে না, সময় থাকবে না। ও পানিটা নিয়ে আপনার ধরে পান করে নেবে। আপনার নাড়ি নাড়ি ভুড়ি গুলো সব পচে পচে আপনার গলি 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 পাখানা দাঁড় দিয়ে বেরিয়ে যায়। যে এই রাত্রিগুলো, এই লাইলাতুল মুবারাকার রাত্রি, এই রাত্রিগুলো হলো আমাদের জন্য ফ্যাসিলিটির রাত্রি। লাইলাতুল কদর আমার আপনার জন্য ফ্যাসিলিটি। আমরা গুনাহগার, আমরা খাতাকার। এই রাত্রিগুলো যদি আমরা পালন করতে পারি, এই রাত্রিগুলো যদি আমরা আল্লাহকে খুশি করতে পারি, আমার আল্লাহ আমাকে আপনাকে নবী পাকের সদকায় রেহাই করে দেবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়া নবী রে, আমার দয়া নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। শাফাআত বিচারেতে, শাফাআত বিচারেতে দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মায়ার নবী রে, দয়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আলীর ভালোবাসার কথা বলছি বাবা, নবীকে চিনতে হবে সেই কথা বলছি। কিন্তু সেই নবীর প্রতি আমি আপনি দরুদ শরীফ পড়ছি বাবা, কিন্তু আমাদের যেন গা বইছে না। রাগ করবেন না সোনার মানিক, রাগ করবেন না। মুসলমান হুঁচুট না খেলে আল্লাহকে ডাকে, যতক্ষণ না বিপদ আপদে পড়বে ততক্ষণ ডাকে বাবাজি। তাই এই গ্রামবাসীরা, কমিটি ভাইরা মিলিত হয়ে এত সুন্দর একটি জান্নাতের মাহফিল, জান্নাতি বাগান তৈরি করেছে, নবিয়ানা সামিয়ানা তৈরি করেছে। এই জায়গায় এসেছি বাবা, কিছু তো অর্জন করার দরকার আছে। আসলাম, বসলাম, চুপচাপ শুনলাম, ও কি বললো না বললো দেখার দরকার নেই, চলে গেলুম। কাজ হবে?
কাজ হবে। হুজুর আপনি যা বলবেন বলেন, অসুবিধা নেই, কান আমরা ঢোল করেছি, কোনো কাজ হবে না। বাবা জিরা, আমার ভাইরা, যেদিকে আপনাকে আমি লক্ষ্য করে নিয়ে যাচ্ছি বাবা, আল্লাহ নবী, মহাব্বতের নবী, ভালোবাসার নবী যদি আমরা না পাই, আমাদের জীবনটা বেকার হয়ে যাবে, আমার আপনার জিন্দেগিটা বেকার হয়ে যাবে। কান্নাকাটি করতে হবে। রসুল আমার জিন্দেগিতে, রসুল আমার, আপনি শুনেছেন এমন একটা মিনিট নাই, এমন একটা সেকেন্ড নাই, এমন একটা দিন নাই যে মিনিটে, সেকেন্ডে, দিনে, রাতে, দিনে নবী আমার উম্মতের কথা বলেছেন। কোনো একটা সময় নাই, কোনো একটা মিনিট নাই, সর্বসময় নবী আমার উম্মতের কথাই চিন্তা করেছেন, উম্মতের রেহাইয়ের জন্যই আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মায়ার নবী আমার, সেই নবীর মহব্বত, ভালোবাসা। আসি বাবা ফিরে আমি, চলেন কান্নাকাটি করতে হবে দুনিয়ায়, হাসি করার জায়গা নয়, ঠাট্টা মজা করার জায়গা নয়। নবী মুসা ওই পাথরকে বললেন, পাথর বললেন জাহান্নামে পড়াবে, তাই আমি কান্নাকাটি করছি, আল্লাহ যেন আমাকে জাহান্নামায় না দেয়। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সময় আল্লাহ দরবারে দুটি হাত তুলে মুনাজাত আরম্ভ করলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, এ পাথর আল্লাহ আপনার দরবারে কান্নাকাটি করে, আল্লাহ এ পাথর হয়ে রোনা জারি করে। আল্লাহ পাক, আমি নবী মুসা এ পাথরের হয়ে দোয়া চাই, আল্লাহ আপনি কে জাহান্নামে দেবেন নাই, আল্লাহ আপনি জাহান্নামে প্রবেশ করাবেন নাই। আমার আল্লাহ নবী মুসা দোয়াটা কবুল করে নিলেন। আল্লাহ পাক ইলহাম করে জানিয়ে দিলেন, ও নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জান জান, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করলাম, ওই আমার নবী মুসা দোয়াটা কবুল করে নিয়ে ওই পাথরের জন্য আমি চির জনমের মতো জাহান্নামটা হারাম করে দিলাম। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও গো আমার ভাই বাবাজিরা, ও আমার আম্মা জান বোনেরা, লম্বা চওড়া কথা আমি বলবো না বাবা, তবে আপনাকে বোঝাতে চাইছিলাম, দুনিয়ায় কাঁদুন বাবা, কান্নাকাটি করেন, এশার নামাজটা আদায় করে নেন, মুসল্লিরা বাড়ি চলে যাবে, মুসল্লিরা ঘরে ফিরে যাবে, আপনি বাড়ি চলে যাবেন নাই, আপনি এক কোনায় বসে যান মসজিদের, আল্লাহ 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 জিকির করেন, নবী পাকের উপর দরুদ শরীফ পড়েন, আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করেন। ও দয়াময় আল্লাহ পাক, আমি গুনাহগার, আমি খাতাকার, আল্লাহ আপনার পাপী বান্দা, গুনার বোঝা মাথায় দিয়েছি আল্লাহ, আল্লাহ গুনাহ করে করে অন্তরটা কালিময় হয়ে গেছে। আল্লাহ পাক, আপনার শাহী দরবারে আল্লাহ জিকির ও আজকার করেছি, নবী পাকের উপরে দরুদ শরীফটা পড়েছি। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি যদি খুশি হয়ে যান, আল্লাহ যদি আপনি রাজি হয়ে যান, আল্লাহ ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ জীবনে সাগীরা কাবীরা, আল্লাহ শিরকি বিদআতি সমস্ত গুনাহ খাতা, আল্লাহ আপনি আমায় মাফ করে দেন। তো জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ যদি রাজি হয়, আল্লাহ যদি খুশি হয়, আল্লাহ ক্ষমা করবে না করবে না? হ্যাঁ, কিন্তু আমরা তো ভাই সেই সময়টুকু দিই না, আমরা নামাজ পড়তে দেরি, নামাজ পড়তে দেরি, হুজুর কখন কখন এমন করে আপনার দোয়াটা সমাপ্ত করবে, কখন সমাপ্ত করবে। আবার আবার ইদানিং দেখতে পাওয়া যাচ্ছে আমার যুবক ভাইরা, হ্যাঁ, তারা আপনার দোয়াও করছে না,
বলছে নামাজ হয়ে গেছে তো আবার হুজুরের সঙ্গে কিসের দোয়া, হুজুরের সঙ্গে সম্পর্ক শেষ। বলে না বলেন? হ্যাঁ, এ বাবাজি মুনাজিরে আহলে সুন্নাত ওয়াল জামাত মুফতি সাহেব হুজুর এসেছেন, বলবেন, আলোচনা করবেন, আমি আপনাকে ওদিকে নিয়ে যাব না। তবে বাবাজি আমি আপনাকে এতটুকু বলবো, ইসলাম হলো নম্রতার নাম, ভদ্রতার নাম। ইসলামের ভিতরে নম্রতা আছে, ভদ্রতা আছে, ডেঞ্জার মার্কা নাই, অগ্রমিজাজি নাই, তীক্ষ্ণ মিজাজি রাগান্বিত নাই। যদি বলেন কেমন করে, আপনি দেখবেন ইতিহাসগুলো খুলবেন, আবু জাহাল, উতবা, সাইবা, এমন করে আপনার যারাই বড় বড় কাফের ছিল, সব কাফের গুলো আপনার একটু অগ্রমিজাজি টাইপের ছিল। দেখবেন ইতিহাসগুলো, ওয়াকিয়াগুলো আপনি যখন পড়বেন নিজেই বুঝতে পারবেন। তবে আমাদের যে সন্তানগুলো, আমাদের ছেলেগুলো, এরা ভুল রাস্তায় চলে যাচ্ছে, তাদের মোটামুটি আপনার বিষয়টা হলো যে তারা জেনারেল শিক্ষিত বেশি হয়ে যাচ্ছে, আর শিক্ষিত হয়ে গিয়ে আপনার বড়দের যে একটা লেহাজ, রাসূল বলেছেন বড়দের সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, এই যে একটা লেহাজ, আদব আদব আদব, এই আদব এখনকার ছেলেদের ভিতরে নাই নাই নাই। বলেন সব থেকে মূল কারণ এটাই, আমাদের ছেলেদের ভিতরে আদব নাই বলে এই পরিস্থিতিগুলো। নিজেকে হাম্মারাঙ্গা তাম্মারাঙ্গা মনে করছে। বলতেছে তুমি কটা কোরআনের আয়াত জানো, কটা হাদিস জানো? বাবাজি ওই কোরআনের আয়াত বিসমিল্লাহির রহমানির রহিমের বাংলা মানে অনুবাদ করা বুঝতে গিয়ে আমাদেরকে হুজুরদেরকে বাবাজি 14-12 বছর ধরে আপনার খালি গ্রামার টানতে হয়। যে বিসমিল্লাহ কেন হলো, বের নিচে আপনার জের কেন হলো, জবত তো হতে পারত। আল্লাহ কেন জের করলেন, বিষ কেন হলো, বাস হতে পারত। এই যে গ্রামার গুলো বুঝতে আমাদের হুজুরদের আপন করে আপনার ওলামা হাজরাতদেরকে 12 থেকে 14 বছর খালি গ্রামার টানতে হয়। আর তুমি এক হুজুরের বক্তব্য শুনে এসে বলতেছো তুমি আর কি জানো, বুখারী শরীফে আছে। কি শরীফে? বুখারী শরীফ। বাবাজি ও বুখারী শরীফ, বুখারী শরীফ, বুখারী শরীফ। বাবাজি বুখারী শরীফের একটি বিষয় আপনাকে বলি, হাদিস ঠিক আছে, হাদিস কোনদিন জাল হয় না, হাদিস কোনদিন যঈফ হয় না, হাদিস কোনদিন মিথ্যা হয় না। হাদিসে যারা রাবী হয়, যিনি বর্ণনা করেছেন, আমি ধরে নেন এই জায়গায় একটা কথা অ্যানাউন্স করলাম যে আমি আস্তে আস্তে বক্সিপুর ঘাটে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা বিশ্বাস করবেন না করবেন? একটু কথা বলেন না। সবাই বলবে হুজুর মানুষ, মৌলভী সাহেব মানুষ বলতেছে, মিথ্যা হয় নাকি? হতেই পারে, হবে, গ্যারান্টি হবে। অনেক মানুষ গ্যারান্টিও দেবে না বাপ। কিন্তু ধরে নেন আপনাদের গ্রামের যে সব থেকে বড় মাতাল, যে সব থেকে উল্টো পাল্টা কথা বলে সব গ্রামেই থাকে, সে যদি এসে সত্যি ঘটনা বলতেছে, দম করলে অ্যাক্সিডেন্ট হয়েছে, তবুও সে চায়ের দোকানে এসে বলছে, অনেক মানুষ আছে বিশ্বাস করতে চায়। এবার দেখো কথা সব সময় কি বলে, বলবে না বলবে না। এটাই হলো যে খবর দেয়, যিনি খবর নিয়ে আসছে, খুব ভালো করে বোঝেন, রাবী যাকে বলা হয়। রাসূলুল্লাহর কাছ থেকে সাহাবীরা শুনেছেন, সাহাবীদের কাছ থেকে তাবিঈন, তাবিঈনদের কাছ থেকে তাবিঈন, এই রকম ভাবে আস্তে 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 আমাদের হুজুরদের দ্বারাই আমাদের কাছ পর্যন্ত ওই রাবেগুলো আপনার সমাপ্ত নিয়েছে। কথা বুঝছেন না বোঝেন না? আমাদের হুজুর বলছেন আমি অমুক জনের কাছ থেকে শুনেছি, সে বলছেন তার কাছ থেকে শুনেছি, সে বলছেন তার কাছ থেকে, আস্তে আস্তে যেতে যেতে সাহাবা থেকে রাসূলুল্লাহ পর্যন্ত, এর ভেতরে গোলমাল হয়। এর ভেতরে কি হয়? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি বড় কষ্ট করে এই হাদিসগুলো আপনার করেছেন। আপনাকে আমি আরেকটু বুঝাই, অসুবিধা হচ্ছে নাকি? আমি খালি একটু বুঝাচ্ছি, আমি আসছি ফিরে। এই হাদিস নিয়ে আমরা মারামারি করি, হাদিসের আমরা কি বুঝি? আচ্ছা বাবা, মদ খাওয়া হারাম না জায়েজ? একটু বলেন। হারাম না? হারাম না বাবা? হারাম, বিলকুল হারাম। কিন্তু বাবা এই যে মদ আল্লাহ হারাম করেছেন, এর একটা কারণ আছে না নাই?
একটা শানে নজুল আছে না নাই? হ্যাঁ, কোরআনের আয়াত নাজিল হয়েছে, প্রত্যেকটা আয়াতের এক একটি করে কারণ আছে, শানে নজুল আছে। আর প্রত্যেকটা হাদিস রাসূলুল্লাহ ব্যক্ত করেছেন, প্রত্যেকটা হাদিসের শানে উদুদ রয়েছে। কি রয়েছে? শানে উদুদ, কারণ রয়েছে। তার রাসূল ওই হাদিসগুলো এমন করে ব্যক্ত করেছেন, তার কারণগুলো আপনি দেখবেন না। আল্লাহ নবী বললেন, তোমরা কিছু কিছু দুইজন যদি থাকো, দুইজন যদি থাকো, তোমরা একজন নামাজ পড়ো আর একজন পাহারা দাও। একজন এক রাকাত পড়ো, এক রাকাত পড়ো, তুমি আবার বন্দুক নিয়ে দাঁড়িয়ে যাও, অন্যজন ওই রাকাত থেকে আবার নামাজ পড়বে। আপনি বলেন এখন নামাজটা এরকম ভাবে পড়বো, তুই 2 রাকাত আমি 2 রাকাত 4 রাকাত ভাগাভাগি করে হবে? আমার কথা কি বুঝতে পারছেন? তা হাদিস নিয়ে ভাই বেশি মাতামাতি, হাদিস নিয়ে বেশি ফুটানি না করাটাই ভালো। আমি আপনাদেরকে কথার মাধ্যমে বোঝালাম, মানবেন না মানবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কেননা প্রত্যেকটা আলেম দেখবেন নেমে যাওয়ার সময় একটা আরবিক কালেমা পড়ে যায়, আমা আলাইনা ইল্লাল বালাগ। কেউ বা বলে ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোনদিন জিজ্ঞাসা করেছেন হুজুর সব মানে মতলব বুঝিয়ে গেলেন, এটা লাস্টে বলে আবার নেমে গেলেন, এর বাংলা মানে কি? গাল দিলেন না দোয়া করলেন? হ্যাঁ, গাল দিলেন না দোয়া করলেন? বাবা জি, এর বাংলা মানে হলো আমি 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 উলামায়ে হযরত, আমি হুজুর, আমার কর্তব্য ছিল বাল্লাগাই ও বাল্লিগু, পৌঁছানো পৌঁছানো। হ্যাঁ, কোরআনের আয়াত নিদর্শনগুলো, হাদিসের হুকুমগুলো পৌঁছানোর দায়িত্ব ছিল, পৌঁছে দিলাম। মানবেন না মানবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। হুজুর বলে নেমে চলে যায়, আমি আর দায়বদ্ধ থাকলাম না। মারি বেড়ান আপনারা। হ্যাঁ, কথা বুঝছেন না? বোঝেন বাংলা ভাষা। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আম্মা জান আয়েশাকে বললেন, ও বিবি আয়েশা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি মিজানের পাল্লা থেকে দৌড়ে চলে যাব, আমি ফুলসিরাতের কাছে। ওয়াজ মনে আছে তো নাকি? প্রথম কথা থেকে এসেছিলাম, আমি বলেছি না একটু ধ্যান দেবেন, নাহলে বুঝতে পারবেন না। আল্লাহ নবী আমার আম্মা জান আয়েশাকে আল্লাহ নবী বুঝিয়ে বলেন, ও বিবি আয়েশা, কান্নাকাটি করো না, রোনাজারি করো না বিবি, আমি রাসূলুল্লাহ গুনাহগার উম্মত উম্মাতানিদের জন্য আমি ফুলসিরাতের কাছে দৌড়ে চলে যাব। আমার গুনাহগার উম্মত উম্মাতানিরা এমন করে জানো ফুলসিরাতটা পার হয়ে যায়। আমার যারা আশিক হবে, আমার যারা দেওয়ানা দেওয়ানি হবে, তারা যেন ফুলসিরাতটা পার হয়ে যায়। আমি রাসূলুল্লাহ, আমি এজন্যই হাজির হয়ে যাব। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও ভাই বাবাজিরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানে রাতের বেলা আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে দেখে বললেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমি ফুলসিরাত থেকে গুটি 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 পায়ে আমি দয়ার নবী জাহান্নামের দরগোড়ায় পৌঁছে যাব। আমার গুনাহগার উম্মত উম্মাতানিদেরকে, আমার মহব্বত ভালোবাসার উম্মত উম্মাতানিদেরকে আমি রাসূলুল্লাহ হাত ধরে 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 আমি রাসূলুল্লাহ আমার দয়ার আল্লাহ পাকের দয়ার জান্নাত নসিব করে দেব। আর একটু জোরে হবে না? ও আমার
ভাই বাবাজিরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আল্লাহ নবীকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি অতগুলি কোটি 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 উম্মাতানির ভেতর থেকে আপনার আশিক উম্মাতানিদেরকে আপনি কেমন করে চিনতে পারবেন, আপনি কেমন করে চিনে নিতে পারবেন? আল্লাহ নবী জানিয়েছিলেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বিবি, তুমি যদি আরাফা ময়দানে একদল কালো ঘোড়া ছেড়ে দাও, ওই একদল কালো ঘোড়ার ভিতরে একটি যদি পাখরাওয়ালা ঘোড়া, একটি যদি সাদা ঘোড়া, ওই কালো ঘোড়ার ভিতরে ছেড়ে দাও, ও বিবি আয়েশা, একদল কালো ঘোড়ার ভিতরে একটা পাখরাওয়ালা ঘোড়া, একটা সাদা ঘোড়া চিনতে কি অসুবিধা হবে? একদল কালো ঘোড়া, ওই কালো ঘোড়ার ভিতরে একটা পাখরাওয়ালা সাদা ঘোড়া, চিনতে অসুবিধা হবে? আম্মা জান আয়েশা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, চিনতে অসুবিধা হবে না। বাবাজি, আমার নবী চিনে 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 আশিক উম্মাতানি, কিন্তু সেই নবীর প্রতি দরুদ আমরা পড়ছি, মহব্বত ভালোবাসায় আমরা কিছুই বুঝি না। রাসূল বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, অতক্ষণ মুমিন হওয়া যাবে না যতক্ষণ না তোমরা নিজের আব্বা মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, নিজের জান অপেক্ষা করে রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া যাবে না। যে দুনিয়ার মায়ায় পড়ে, ছেলে বিবির মহব্বত পড়ে, কত মা বাপকেই তো আমরা ভুলে গেছি, মা বাপকেই তো আমরা চিনি নাই। ছেলে মেয়ের মহব্বতে রাসূলুল্লাহকে কিভাবে ভালোবাসবো? কথা ঠিক বলছি না ভুল বলছি? রাগ করছেন আপনারা? আমাদের সমাজে বাবাজি এমন এমন মানুষের অভাব না। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে যখন জিজ্ঞাসা করলেন, নবী আমার ওই সময় জানিয়েছিলেন, ও বিবি আয়েশা, আমার যারা মহব্বতের উম্মাতানি হবে, আমাকে যারা ভালোবাসবে, আমাকে যারা প্যার ও মহব্বত করবে, তারা জীবনে জীবনে নামাজ কাজা করবে না। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম। বিবি আয়েশা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার ওই মহব্বতের উম্মত, ওই মহব্বতের উম্মতটা যখনই মুয়াজ্জিন আযান দিয়ে দেবে, বাড়িতে না থেকে ও মসজিদে চলে যাবে, মসজিদে ট্যাপটা চালু করে দিয়ে ও কবজি পর্যন্ত ধৌত করে নেবে, ও কুলি করে নেবে, নাকে পানি দেবে, মুখমণ্ডল ধৌত করবে, হাতের কোনো পর্যন্ত ধৌত করে নেবে, মাসা করে নেবে, পায়ের গাঁটুলি পর্যন্ত ধৌত করে নেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই ব্যক্তিটা নামাজ আদায় করে নেবে। ও ভাই বাবাজিরা, আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আম্মা জান আয়েশাকে বললেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা,
আয়েশা শুনে রেখে দাও বিবি, ওই যে আমার উম্মাত উম্মাতানি, আমার মহাব্বতের উম্মাত উম্মাতানি ওযুটা বানিয়ে নিল নামাজ আদায় করার জন্য। ওই ওযুর স্থানগুলো, ধৌত করা স্থানগুলো আমার আল্লাহ পাক দয়া করে, আমার আল্লাহ পাক মায়া করে কাল কিয়ামতের দিনে এই লাইটের মতো ওই জায়গাগুলো জল জল করে জ্বলতে থাকবে। আর একটু জোরে হবে না? ও আমার বিবি আয়েশা সিদ্দিকা, আমি রাসূলুল্লাহ দেখতে পাবো আমার উম্মাত উম্মাতানির হাতের কোন পর্যন্ত জ্বলবে, মুখমণ্ডলটা জ্যোতির মতন জ্বলবে। আমি আল্লাহ নবী তাদের হাত ধরে 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 দয়ার জান্নাত নসিব করে দেব। আর একটু জোরে হবে না? যে নামাজ আল্লাহ নবী কি বলেছেন নাকি ভাই নামাজ লাগবে না? কথা বলে। আমি বলতে চেয়েছি নামাজ পড়ে অহংকার করা যাবে যে আমি নামাজি, নামাজের ওসিলায় আমি জান্নাতে যাব, এ বলা যাবে না। রাসূলুল্লাহ শাফাআত বিহীন কেউ দয়ার জান্নাতে যেতে পারবে? জোরে বলেন পারবে? বাবাজি এটা কথা আপনাদেরকে আমি বলি। আর কৃপণ বোঝেন? কৃপণ কথা বলেন। কৃপণ কৃপণ কিপটে বোঝেন না? আমাদের দিকের একটু ভাষা হয়তো আলাদা হতে পারে, কিছু মনে করবেন না, কেননা কথায় আছে কোন দিকের আপনার বুলি কোন দিকের গালি। কথা ঠিক না? কোন দিকের বুলি কোন দিকের গালি। রাগ করবেন না বাবা, একটু বুঝবেন, বুঝতে না পারলে বলবেন। তো একজন কৃপণ এত কৃপণ ও আপনার দুনিয়াতে কিচ্ছু খায় না, কিচ্ছু খায় না, খালি ডাল আর আলু ছানা। কি খায়? ডাল আর আলু ছানা। তো বিবাহ করেছে বাপের একটা বেটি, বাপের একটা বেটি, আদরের 4 ভাইয়ের এক বোন, সেই বোনকে বিয়ে করে নিয়ে এসে ওই ডাল আর আলু ছানা, ডাল আর আলু ছানা। হায় হায়। মেয়েটা বাপের বাড়িতে গেছে, মা ডেকে বলছে বিটি রে জামাই কি তোকে খেতে দেয় না? খেতে দেয় না মা? শরীরটা শুকিয়ে গেছে কেন, মুখটা শুকিয়ে গেছে কেন? তখন ওই মেয়েটা বলছে এমন কিপ্টের হাতে দিয়েছো ও ডাল আর আলু ছানা ছাড়া কিচ্ছু খায় না। ভাইরা শুনে বলছে তাই নাকি? বোন বলছে হ্যাঁ। ঠিক আছে বোন, অসুবিধা নেই, একটা পারফিউম দিয়েছে, অজ্ঞান হওয়া একটা পারফিউম বা ওষুধ ধরে নেন দিয়েছে, অজ্ঞান হয়ে যাও। এবং তুমি বাড়ি যাবে, বাড়ি গিয়ে দুলা ভাই বোনাই যখন ঘুমিয়ে যাবে ওর নাকে একটু সঙ্গিয়ে দেবে, ও অজ্ঞান হয়ে যাবে। বাকি কাজটা আমরা দেখে নেবো কি করতে হয়। বোন বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে ভাইরা যেভাবে বলেছে ওইভাবে আপনার অজ্ঞান করে দিয়েছে। 4 ভাই আপনার কাঁধে তুলে নিয়ে বাঁশতলায় নিয়ে গেছে। কোথায়? কোথায় ভাই? বাঁশতলায়। বাঁশতলায় নিয়ে গিয়ে ভালো করে বেঁধেছে, ভালো করে বেঁধেছে। এই বাঁধার পরে আপনার ওর চোখে মুখে পানি দিয়েছে, জ্ঞান ফিরে গেছে। এই আমি কোথায়? ওই কিপটে বলতে আমি কোথায়? বলছে তুমি এখন আর দুনিয়ায় নাই। আমি কোথায়? বলছে তুমি কবরে। আস্তলা মাস্তলায় তো মানুষের কবর দিত, পাখিরা কিচির মিচির করে, রাতের অন্ধকার। ওর বিশ্বাস হয়ে গেছে হয়তো আমি মরে গেছি পারি। হ্যাঁ বাবাজি, এরা তখন বলছে তোমরা কারা? বলছে আমরা প্রশ্ন করতে এসেছি। তা করো, কি প্রশ্ন? কি প্রশ্ন করো? তা বলছে আল্লাহর নিয়ামত থেকে, আল্লাহর অগণিত নিয়ামত, আল্লাহর অগণিত দয়া থেকে দুনিয়াতে তুমি কি কি খাওয়া দাওয়া করেছো সেটা একটু বলো। সব প্রশ্ন রেখে দাও, আগে এই প্রশ্ন উত্তর দাও। ও তখন চিন্তা করছে আল্লাহ, কবরে তো আর মিথ্যা বলা যাবে না। যাবে? আপনি বাড়ি থেকে মোড়ের মাথায় গেলেন, চায়ের দোকানে গেলে হুজুর জিজ্ঞাসা করলো কি দিয়ে খাওয়া দাওয়া করেছেন চাচা? হ্যাঁ ডাল দিয়ে খেয়ে আসলেও আমরা বলি চাচা আজকে গোশ দিয়ে খেয়েছি, বলি অনেক সময়। কিন্তু কবরে তো মিথ্যা বলা যাবে না। ও বলছে আমি দুনিয়ায় ডাল আর আলু ছানা ছাড়া কিছুই খাই, কিছুই খাই। যেই বলেছে ওই বাঁশ তুলে একবার
এই আল্লাহর নিয়ামত, গোশ, মাছ, ডিম, এগুলো আল্লাহর নিয়ামত, এগুলো জায়েজ করেছে, তুই খাসনি কেন? আল্লাহর নিয়ামত খাসনি কেন? আবার বাঁশের এক বাড়ি মেরে 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 আবার ওকে অজ্ঞান করে দিয়েছে, অজ্ঞান করে দিয়েছে, যে বিছানায় গিয়ে শুইয়ে দিয়েছে। সকাল বেলায় ঘুমটা ভেঙে গেছে, ও ঘুমটা ভেঙে গিয়ে আপনার হাত পা গুলো দেখতেছে, সব ঠিক আছে তো? ও তাহলে আমি স্বপ্ন দেখেছি। কি দেখেছি? স্বপ্ন দেখেছি। হ্যাঁ, বিবি তখন বলছে, স্বামী গো রান্না করতে হবে, তা ডাল ফুরিয়ে গেছে, ডাল নিয়ে আসেন। বলছে খবরদার, চুপ 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 চুপ, ডালের কথা বলবি না। বলছে কেন? বলছে স্বপ্নে ফারিস্তারা কি মাছ দিয়েছে এই ডাল আর আলোচনা খাওয়ার জন্য, কোথায় গোশ মাছ আছে নিয়ে আয়। হ্যাঁ, তা সাইজ করা যায় না, যায় না? সাইজ করা যায় না, যায় না, কিন্তু আমাদের ওলামাদের হাত, ওলামাদের হাত, হুজুরদের হাত এখন বাঁধা। কি গো, এখন বাঁধা, নইলে মুসলমানের ছেলের বিয়ে হবে আর বড় বড় ডিজে বাজবে, এটা সহ্য করার মতো? মুসলমানের ঘরে, মুসলমানের ঘরে ছেলে জন্ম নেবে, তার মুসলমানই হবে, সেই খানায় আবার ডিজে। পহেলা জানুয়ারিতে তুমি মসজিদের পাশে বড় বড় ডিজে বাজাবে? যদি ভাই সে ক্ষমতা দিয়া থাকতো, মনে হয় এরকম কেউ পারতো? পারতো গো? উমারে ফারুক আজম, আহ কি নেতা ছিলেন, কি বাদশাহ, এমন করে আপনার খলিফাত্ব আপনার নিভিয়ে গেছে। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান, চোখানে রাতের বেলা আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতর আল্লাহ জানিয়ে দিলেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ জানিয়ে দিলেন, এ আমার হাবিব, আপনার উম্মত উম্মতানিদের আপনি জানিয়ে দেন, যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে মহব্বত করতে চায়, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তারা যেন আগে আমার নবীরে ইত্তেবা করে, আমার নবীকে ভালোবাসে, আমার নবীকে পেয়ে যায়। নবীকে পাওয়া মানে আমি আল্লাহ স্বয়ং আমাকে পাওয়া। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, আম্মা জান আয়েশা আল্লাহ নবীর কাছে গুটি 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 পায়ে আম্মা জান আয়েশার কাছে পৌঁছে গেলেন। আল্লাহ নবীকে ডাক দিতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আয়েশা, আপনি আমাকে বিবাহ করেছিলেন আমার যখন 6 বছর বয়স। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে সংসার করতে আপনি আমাকে নিয়ে এসেছিলেন আমার যখন 9 থেকে 13 বছর বয়স। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আয়েশা, আমার মনে বড় আশা, আমার মনে বড় ইরাদা, হুজুর, আমার মনে বড় স্বপ্ন, আমি আপনাকে নিজের হাত দ্বারাতে আল্লাহ নবীকে আমি আয়েশা গোসল দিয়ে দেব, আমি গোসল করিয়ে দেব। আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিকে আল্লাহ নবী তাকিয়ে নিলেন। দয়ার নবী আমার মুস্কি হেসে দিলে। ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা,
আমি রাসূলুল্লাহ তোমাকে অর্ডার দিলাম, আমি তোমাকে আদেশ করলাম বিবি তুমি আমাকে গোসল দিতে পারো, কোনো অসুবিধা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি হাসলেন। সুবহানাল্লাহ বলতে বললাম কেন? আমার নবী পাক নবীর হুকুম ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া আমার নবী মুস্কি হাসি পর্যন্ত হাসতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমা ইয়ানতিকু আনিল হাওয়া। ভাই বাবাজি সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আম্মা জান আয়েশার মনটা খুশি হয়ে গেল। আম্মা জান আয়েশা রাজি হয়ে গেলেন। আম্মা জান আয়েশা আল্লাহ নবীকে গোসল দেবেন, আল্লাহ নবীকে গোসল করিয়ে দেবেন। আম্মা জান আয়েশা পানিটা জোগাড় করেন। আম্মা জান আয়েশা আল্লাহর নবী বসবেন, বসে বসে গোসলটা করবেন। আল্লাহ নবীর জন্য একটা উঁচু টুল আল্লাহ নবীর জন্য ব্যবস্থা করলেন। ওই টুলের ওপরে নবী আমার বসে যাবেন, আল্লাহ নবী বসে যাবেন। আমি আয়েশা পানিটা দিয়ে আল্লাহ নবীকে গোসল করিয়ে দেব, আল্লাহ নবীকে গোসল করিয়ে দেব। আল্লাহ নবী চলে আসলেন। আল্লাহ নবী ওই টুলের উপরে বসে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীকে এমন করে পানি ঢেলে দেয় শরীর মোবারকার উপরে, মাথা মোবারকার উপরে। আম্মা জান পানি ঢালেন, আম্মা জান পানিটা বহিয়ে দেন। আল্লাহ নবী লক্ষ্য করে দেখে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার শরীর থেকে যে পানিটা বয়ে বয়ে চলে যায় ওই পানিটা জানো লাল রঙে রঙ্গিত। আল্লাহ নবী আম্মা জান আয়েশাকে ডাকলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বিবি দেখো না, দেখো না, তুমি যে আমার শরীরে পানিটা ঢালো, তুমি যে আমার শরীরে পানিটা বহিয়ে দাও, ওই পানিটা কেন লাল, কেনই বা লাল রং হয়? আম্মা জানের দিকে তাকিয়ে আল্লাহ নবী দেখেন আম্মা জান আয়েশা জারজার 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 করে কান্নাকাটি করে। আম্মা জান আয়েশা রোনাজারি করে। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা কেন কান্নাকাটি করো, কেন রোনাজারি করো? আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবিটা ক্ষমা করেন, বেয়াদবিটা মাফ করে দেন। হুজুর আপনি যে টুলের উপরে বসে রয়েছেন ওই টুলের একটি পায়া আমি আয়েশা আমার একটি পায়ের আঙুলের উপরে চেপে গেছে, আমার আঙুলটা ফেটে যায়, ওই আঙুল দিয়ে রক্তগুলো বহিয়ে আপনার শরীর মোবারকা পানির সঙ্গে মিশে মিশে যায়। ও বিবি আয়েশা কেন তুমি আমাকে বলছো না বিবি, কেন তুমি রক্তটা বন্ধ করো নাই? ওই সময় আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবিটা ক্ষমা করেন, বেয়াদবিটা মাফ করেন। ফিদাকা উম্মি ওয়া আবি, আপনার কদম তলে আমার আম্মা জান আব্বা জান কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পায়ের আঙুলে নয়, আপনি যে টুলে বসে রয়েছেন ওই টুলের পায়াটা যদি আমি আয়েশা আমার
বুকে চাপিয়ে দেওয়া হয়, আমার সিরাতে চাপিয়ে দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা একবারের জন্য আমি আপনাকে উঠতে বলবো না। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও আমার ভাই বাবাজিরা, সেই নবীকে ভালোবাসতে হবে। নবী আমার আম্মা জান আয়েশা, আম্মা জান আয়েশার সঙ্গে আল্লাহ নবী খুব সময় দিতেন। ছোট ছিলেন বয়সে, আম্মা জান আয়েশাকে হাসি খুশি রাখতেন। আম্মা জান আয়েশা একদিন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পর্দা নেওয়ার পরে আপনি কোথায় থাকবেন? আপনার শরীর মোবারক কোথায় দেওয়া হবে? আম্মা জান আয়েশাকে বললেন, ও বিবি আয়েশা, তুমি একটুখানি চয়েস করো জায়গাগুলি। বাবাজি, আম্মা জান আয়েশার কোলে নবী আমার মাথা দিয়েছেন। আম্মা জান কি বললেন? খালি আঙুলে নয়, যদি আপনার ওই চৌপা ওই পায়াটা যদি আমার সিনাতে উঠে যায় তবু আমি রাসূলুল্লাহকে উঠতে বলবো। বেয়াদবি আমি করব। ভালোবাসা মহাব্বত কতটা দেখে।